তারার পর নেই, তারার পর নেই, নেই কোনো ঠিকানা। ছড়াও ছড়াও, ওং বিষ্ণু ওং বিষ্ণু। ওরে বাবা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। এখন বাজে সকাল ঘড়িতে 9:10। আমি আর গোপা সকালে একসঙ্গে উঠে গেছি, আর ছেলে একটু আগে উঠেছে। ছেলে চলে গেছে পড়তে, একাই গেছে, আমি যাইনি, কারণ আজকে বাড়িতে অনেক কাজ আছে। আমার আবার বিকেলে ডিউটি আছে, তার মধ্যে কাজগুলো সারতে হবে। তো এখন ফ্রেশ হয়ে, সকালবেলা ফ্রেশ হয়ে আবার খানিকক্ষণ কাজ করা হয়ে গেছে আমার খেতে, সবজির খেতে। তো সবজি খেতে আমাদের কপিগুলো পিলু টেনেছি, অনেক ঘাস ফাস ছিল, সেগুলো পরিষ্কার করেছি। আর এখন কালকে শ্বশুরবাড়ির থেকে শাশুড়ি মার দেওয়ার পিঠে দিয়ে আজকে সকালে মানে কি বলে ব্রেকফাস্টটা শুরু হবে। তো এই দেখো, এই যে গোপা নিয়ে এসছে। আজকে সকালে চাটা খাইনি, সকালে চা খাইনি, শুধু এইগুলো খাবো। তাই এই যে ভিজানো পিঠা আর মুড়ি দিয়ে খাবো, মানে অল্প অল্প করে সারাদিন ধরে খালি খেতে থাকবো আজকে। একবার হয়তো মিষ্টি আমার ভালো লাগে না, মিষ্টিটা অল্প অল্প করে খেলে ভালো লাগে। হালকা হালকা রোদ্দুর আসছে, কি ভালো লাগছে না? হ্যাঁ, একদম ফুটফুটে আকাশ, একদম কোনো মেঘ নেই। আর এই গাছগুলো কাটার পরে আমাদের আরো রোদটা বেশি হয়েছে না? এরকম করে মুড়ি দিয়ে, এরকম করে মুড়ি হালকা হালকা দিয়ে দিয়ে, বাবা কত কায়দা, সবকিছু খাওয়ার একটা সিস্টেম আছে। হ্যাঁ, টেকনিক আছে, সেইভাবে খেলেই ভালো লাগে, খাবারটা খেতে ভালো লাগে। এখন দেখো, এখন যদি কেউ চাউমিন দেয় বা ম্যাগি দেয়, সেটা যদি হাত দিয়ে কেউ খায়, সেটা কি ভালো লাগবে? মোটেই না। সেটা চামচ, কাঁটা চামচ হলেই ভালো লাগে একদম। সেই কাঁটা চামচে যতটাই ডিস্টার্ব হোক না কেন, যত খেতে প্রবলেম হোক না কেন, ওইটাই ওর সঙ্গে সুটেবল জিনিস। তো পিঠা এরকম, এখন হাত দিয়ে খেলে কিন্তু আমার ভালো লাগবে না। আর একটু মুড়ি, হালকা হালকা মুড়ি দিলেই এটা ভালো লাগবে, আমার মনে হয়। এটা ভাল লাগছে, এর থেকে টেস্টি জিনিস হয় কিছু? এই বাবা, খাও খাও, কি সুন্দর রোদটা উঠেছে। তারা না, আমি খাবো না, তুমি খাও। এই যে গাছের ফাঁকে রোদ, আর এইখানে হচ্ছে বসে এনজয় করছে ব্রেকফাস্ট। তুমি কি খাবে ব্রেকফাস্ট? আমি একটু রুটি খাবো, খাবো একটু পরে, এখনই খাবো না। এই সকালে একটা খেপ কাজ করে এখন একটু বসে থাকবো। বসে মানে কি, ওইরকম বসে থাকা না, মানে তরকারি টরকারিগুলো কেটে রেডি করে রাখবো, তারপরে ঘরটা মুছবো, এই আর কি টুকটাক টুকটাক কাজ। আমি এখন এটা খেয়ে রেয়াজ করতে বসো, ভালো বসতে হবে, কারণ দুদিন হবে না, মানে বাড়ি থাকছে না, ডিউটি আছে। কারণ আজকে আমি যাবো ডিউটি, আর পরশুদিন সকালবেলা আসবো। সকালে না, দুপুরে না? তাহলে পরশুদিনই আছে হচ্ছে গানের রেকর্ডিং, এই জন্য। শীতকালে দুটো গান রেডি করতে হবে, করতেই হবে। লেখা হয়ে গেছে গান, সঙ্গে রেওয়াজ। হ্যাঁ, গান লেখা হয়ে গেছে। আমরা দুইজনে বসে আছি কেমন করে, এই আমি একজন আর ওই যে একজন, দুইজনে বসে বসে এখন মি টাইম হচ্ছে। এখানে একটু রোদ আছে না? হ্যাঁ, এখানে একটু রোদ পড়ে, রোদ পড়ে ভালোই রোদ পড়ে। মুড়ি কি আর লাগতো গো? না না। এরপরে হচ্ছে চষির পায়েস, তারপরে এমনি পায়েস, তারপরে হ্যাপি বার্থডে কেক, তারপর আমি যে কেকটা বানাবো তোমার তো সেটা খাওয়াই হলো না। হ্যাঁ, ওইটা আজকে নিয়ে যাও, কালকে সকালবেলা খেও। না খাও না খাও, কোনো ব্যাপার না, ভালো হয়েছে। কালকে আমি নিয়ে গেছিলাম বাড়িতে, বুঝলা, 3 পিস করে, 3 জন। আমি কমই, নানু খেয়ে বললো ঠিক আছে, তারপরে বললো কি মা আর একটু ভালো হতো, না থাক, এটা হচ্ছে সুগার ফ্রি কেক। বন্ধুরা, এখন আমি একটু রেয়াজ করতে বসি। এই যে আমার হারমোনিয়াম রেডি, কোলবালিশ রেডি, এখন শুধু বসলেই হয়। রেয়াজ করে একটু গান ফান তুলবো। আর গোপা এখনও সেখান থেকে ওঠেনি, যেখান থেকে আমি ব্রেকফাস্ট করছিলাম। গোপা এখন স্কুলের ফাইনাল পরীক্ষা আছে, তো পড়াশোনা করছে। এই দেখো, এই যে ওকে পড়াশোনায় বসে দিয়েছি, পড়াশোনা করে তারপরে বাকি কাজ করবে। মানে এটা আমার এখন গান লেখা হচ্ছে, এই গানটা তুলবো। হাতের লেখা একেবারে যাচ্ছে না, তাই জঘন্য। না না, আর কাদা মারতে হবে না। এই দেখো বন্ধু, হাতের লেখা খারাপ। বাবা, বিশাল হাতের লেখা হয়ে গেছে না প্রায়? হ্যাঁ, এবার কি ডট ডট দিয়ে দেবো? লাস্ট করে ডট ডট দিয়ে দাও। কি রৌদ্র বেরিয়েছে বাবা, এই দেখো বন্ধুরা, কি সুন্দর রৌদ্র দিয়েছে। এরপরে রেয়াজ করে আবার খেতে আমাকে আজকে অনেক কাজ।
খেতে আমাকে খেতে দেবে। রেস্ট করার পরে আবার খেতে গিয়ে আমার কোদাল কোপাতে হবে। থ্যাংক ইউ স্যার। আমার বেগুনের চারা প্রায় রেডি হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তার আগে মাটিটা রেডি না করলে আমি লাগাতে পারবো না। একদম। তো সেটা আমাকে রেডি করতে হবে, তার জন্যে অনেক আজকে টাইম লাগবে। ল্যাদ খাওয়া দিন, ল্যাদ খাওয়া জীবন। হ্যাঁ কি ল্যাদ খাওয়া দিন, ল্যাদ খাওয়া জীবন। সকালে উঠলাম ভালো, কিন্তু এখন আমার কোনো কাজ করতে ইচ্ছা ওই একবার ঢিমা শুরু হয়ে গেলে কিন্তু আর কোনো কাজ করতে ইচ্ছে হবে না। করবো। সকালবেলা কখনো লেজি ভাব করতে নেই, সকালে কাজ বাজ কমপ্লিট করে তারপরে যা করে করতে হয়। আমি এখনো খাইও নি, ইচ্ছা করছে না, খাবো। ঠিক আছে বন্ধুরা, রেস্ট করে নিই, তারপর আবার তোমার সঙ্গে দেখা করছি। তোমরা সঙ্গে থেকো। তোমার স্নান করা গেছে? হ্যাঁ। নানু ফোন করেছিল, নানু ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। পায়েসটা খেয়ে যাও। সকালে তো ব্রেকফাস্ট বলতে পিঠে আর মুড়ি দিয়ে করলে, অল্প করে দিলাম। চষির পাশ খাচ্ছি বন্ধুরা, দেখো গুড়ের চষি। সকালবেলা খেয়েছি শ্বাস পিঠা, মানে ভিজানো পিঠা। আমি বলেছিলাম একবারে খেতে পারি, মিষ্টি তো একবারে আমি খেতে পারি না, খাই কিন্তু খুব থেকে কিছুক্ষণ পর পর খাই। এখন বলেছি একটুখানি দাও, এই দিল। একটুই দিয়েছি, বেশি দিইনি, দেখেছিলাম। আহা শ্বশুর বাড়ি জিন্দাবাদ। কিন্তু আমি এগুলো কিছুই খাবো না, আমার যেন কিরকম পেটটার মধ্যে কুড়ুকুড়ু করছে। কাল কিছু খাওয়ানি বলছো, আবার কি হলো? খাই নাই, কিন্তু এই যে সকালের থেকে এরকম হচ্ছে কেন কি জানি। কোনো ব্যথা হতো না তো? না, ব্যথা না, কিন্তু আমি আজকে দুপুরবেলা কোনো তরকারি বরকারি কিচ্ছু খাবো না, শুধু লেবু দিয়ে অল্প দুটো ভাত খেতে পারি। তাড়াতাড়ি করছে। গৌরব ওদিকে স্টেশনে ট্রেন ধরেছে, মসলন্দপুর নামবে, তার মধ্যে ও গিয়ে পৌঁছাবে, তাই জন্য। আমাদের মেইন প্ল্যাটফর্ম কিন্তু মসলন্দপুর। হ্যাঁ, তখন আমাদের মানে হাবড়া আর মসলন্দপুর, হাবড়া পর মসলন্দপুর ছিল। এখন ওর ডিসটেন্সটা এত বেশি, যার জন্য মাঝখানে একটা স্টেশন হয়েছে সংহতি, এখন সেটা আমাদের কাছাকাছি হয়। অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলা থেকে আমাদের মেইন সবকিছু বাজারঘাট, যত বড় বড় বাজারঘাট সব মসলন্দপুরে যেতে হতো। এখনো তাই? হ্যাঁ এখনো তাই, কিন্তু এখন আমাদের কম যাওয়া হয়। এখন ওই ভিড়টা ঠেলার জন্য, মানে এড়ানোর জন্য। আমাদের মানে আমাদের একদম অরিজিনাল সাইড এই সাইডটা ছিল, এখন এটা উল্টো সাইড হয়ে এখন পিছনটা আমাদের সোজা সাইড হয়েছে। আর এই দিক দিয়ে আমি ডিউটি যাই, হাবড়া হয়ে ডিউটি যাই, আর আমাদের ছেলের সবকিছু স্কুল থেকে শুরু করে টিউশন থেকে শুরু করে সব হাবড়া, মানে যাওয়া আসাটা সারাদিন এদিকে চলে। এখন আমার এদিকটা উল্টো হয়ে গেছে, আর এদিকটা এখন পাল হয়ে গেছে, আর কিরকম ব্যাপার। তো এখন ট্রেনটা সহজে দাঁড়ায় না, ওখানে আবার দিনে একটা না দুটো ট্রেন দাঁড়ায় না। তো যেহেতু এখন 12টা ট্রেন ধরেছে, তো এখন মসলন্দপুর নামবে, ওকে আনতে যাচ্ছি। ওই মঞ্জিনিসের সামনে দাঁড়াবে কিন্তু বলছে, হ্যাঁ, ওখান থেকে গিয়ে নিয়ে এসো। সকালে একটা গান তুললাম, গান তুলে। কি গান? তো হেমন্তের গান। হ্যাঁ, কি গান? এক লাইন করে দাও। তারার পর নেই, তারার পর নেই, নেই কোনো ঠিকানা, এই গানটা। সবকিছু শোনাবো না পুরোটা, তো আমি খেতে কাজ করবো, তো গেলাম না, এই জন্য কি গৌরবকে আনার টাইম হয়ে যাবে, আবার উঠে দৌড়াদৌড়ি করতে হবে, ওই জন্য এসে ওকে রেখে তারপরে আমি আবার খেতে কাজ শুরু করবো। আজকে কাজ করতে হবে, আবার বিকালে ডিউটি যাবে, দুদিন পরে বাড়ি আসবে। ঠিক আছে, আমি এখন বেরোই। ঠিক, চশমাটা কোথায় গো? চশমা নাইকা। কোথায় যাচ্ছ? কোপা কোপা কোপা। এটা কি কি সার মিশাচ্ছ গো? বাবা, চাষির সার এনেছে কত, নাম বলতে হবে কেন? আমি ওখানে দোকানে গিয়ে বলেছি, দোকানদার দিয়েছে তাই। কি কি বলছো? এই খেতে দেবো তাই। এগুলো কি কি? এ তো সুপার একটা বুঝতে, কালোটা মনে হয় ফসফেট কিছু হবে। হ্যাঁ নিবি? খাবি? রয়েছে থাক, আমার ফ্রিজে লেবু রয়েছে, ওই জন্য ছিটছি না। ছেড়ার জন্য বলে খাই, যদি না খাস দেখিস কোনে। হ্যাঁ, ওই যে আমার মহারাজ পড়ে শুনে এসে বসেছে। না এত লেট করলে হবে কেন? ছড়াও তো মিশিয়ে গুছিয়ে নিয়ে আসবে। দুপুর 1টা, এইখানটা এখন কোবাতে কোদাল দিয়ে তারপর এই সারটা মিক্স করতে হবে, আর এই সারগুলো এই খেতেও দেবো আর কি। এটা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছে বেগুন ক্ষেতের জন্য, আর এখানে মাটি তৈরি করার জন্য এই সারগুলো দেবো। এখন নিয়ে আসলাম। এই ইউরিয়ার কেজি 10 টাকা করে, কাকে জানি। এই 10 টাকা ইউরিয়ার কেজি 10 টাকা করে, মানে কমই দাম। এ কত টাকার সার? 70 টাকা 80 টাকার সার, কম দামেই হয়ে গেছে। এখানে তো চাষের মাটি নয়, তো অ্যাকচুয়ালি এখানে কোনোদিন চাষ হয়নি, তো এটা হালকা মালকা সার না দিলেও হবে না। দাও ছড়াও। ওং বিষ্ণু। ওরে বাবা, ছড়াচ্ছে দেখো।
প্রফেশনাল চাষি না? তুমি তো হচ্ছে কি বলবো শুটেড বুটের চাষি। এইরকম চাষি সত্যি আমি দেখিনি বাবার জীবনে। আর তোমার মাথার উপরেই দেখো কি সুন্দর কলা, তার মোচাটা খাওয়াই হলো না, শুধু শুধু নষ্ট হয়ে গেল পাড়ার অভাবে, লোক নেই জন্যেই। আমাদের লাল শাক কিন্তু অনেকটা বড় বড় হয়েছে, মেঘা বলছে রজর মা লাল শাক কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে বলো। এই দেখো খাওয়ার মতো হয়নি কিন্তু বড় হয়েছে, মানে যেরকম। আরে এ তো এর বয়স বেড়ে গেল না, এই ছায়ায় একদম বাড়ছিল না। আর এখন দেখো গাছ কাটাবো, রোদ দেখো, এখন রোদই রোদ, এখন দাঁড়ানো যাচ্ছে না। এখন রোদ না হলে খেতে চাষ করে মজা। এই যে ছোলা শাকগুলো কি সুন্দর হয়ে গেছে। কবে তুলবো ছোলা শাক? হ্যাঁ অনেক দেরি, আমরা 1 মাস দেবো পরে। আর দিও না, এত দিলে আবার কিরকম কি হয়ে যাবে। তুই কি গবেষণা করছিস দেখে দেখে যে কি হচ্ছে? হ্যাঁ জায়গাগুলো ফাঁকা ফাঁকা, ওইখান থেকে মরে মরে গেছে না, ওই জন্যই তো ফাঁকা ফাঁকা। এবার এইগুলো যা হবে লক 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 করে উঠবে বাবা। এই যে সবগুলো আজকে গোড়া বেঁধে বেঁধে দিয়েছে, আগের দিন বললাম বলে, ওই জন্য আজকে। ফুলকপি কোনগুলো? আগে তুমি না বললে দিতাম না। না তা না, ফুলকপি কোনগুলো ওরে বলো। সবই ফুলকপি, একটা সবই ফুলকপি। এখানে ওলকপি নেই। এই বলো ওলকপি থাকলে তাহলে ফুলকপি শুরু হতো না, ওলকপি নেই। এখন খেলতে বাবা, তার স্নান হবে কখন? এইখানে বসে খেলবি না মাঠে যাবি? তাই তো, বেঁধে যাবে বেঁধে যাবে। রাস্তায় গাড়ি ঘোড়া আসে। দুই ভাই বোনে এখন খেলে গা গরম করছে, স্নান করতে যাবে তো। এই যে আমার জন হিরো আর ওই যে আমার হিরোইন, দুইজনে। এই যে কালকে যে রাঁধুনির কথা বলছিলাম আগের ব্লগে, এই সেই রাঁধুনি, মেঘা রাঁধুনি। এর 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 মধ্যে কোনো নেই কেন, বাউন্ডারি নেই কেন? তাহলে কি করে করে খেলা হবে? এই একজন বাবা, টুর্নামেন্ট হচ্ছে বাবা। বন্ধুরা এখন বাজে দুপুর 2:24। এখন দুপুরে খাওয়া দাওয়া চলবে আমাদের। কি করবো? লেবু একদম বাংলা সোজা সাপটা নিরামিষ রান্না। রেগুলার মাছ মাংস খেতে কোনো কথা আছে না? একদমই ভালো লাগে না। আর আমি তো আজকে সবজি বাতিও খাবো না, আমি শুধু এই যে লেবু দিয়ে খাবো। তো এরকম হওয়ার কারণটা কি? বুঝছি না, ভালো লাগছে না, কিরকম যেন বিশ্রী লাগছে। বসা আমি লেবুটা কেটে দিই। এই যে পালং শাক আর আলু দিয়ে একটা ভাজা ভাজা, মানে ঘ্যাটের মতো, ডাল, প্লেন ডাল, আর ফুলকপি পেঁয়াজ কলি ভাজা, আর এটা ভাজা ফুলকপি আর পেঁয়াজ কলি ভাজা। কতদিন পরে এরকম নিরামিষই হচ্ছে বলো। আমাদের মাছ আছে কিন্তু আমি ইচ্ছা করে রান্না করিনি। ওই মাছটা আজকে ওকে ভেজে দেবো। এখন যে পালং শাকটা খাচ্ছি এটা আমাদের, আমি যেখানে ডিউটি করি বাগান, যেখানে গার্ডেন বানিয়েছি তোমাদের অনেকবার দেখেছি, সেখানে পালং শাক আমাকে কালকে আমার সঙ্গে আমার স্টাফ আছে অজয় দা, ও তুলে দিয়েছে। আমি বলছি না বাড়িতে সবজি রয়েছে অনেক, নেবো না? বলছে না না নিয়ে যাও, এত খেয়ে খাবে, দুনিয়া করে হয়েছে, নাহলে বিক্রি করতে পারি। ঠিক আছে গো, লবণটা বেশি না হলেই হয়। খাও। হ্যাঁ খাবো। গৌরবের খাওয়া হয়ে গেছে, ও আবার পড়া আছে বিকেলবেলা। আমি যাবো না, ওকে পাঠিয়ে দেবো তাই ভাবছি। না ও চলে যেতে পারবে না, দীপনটা যাবে তো একই ট্রেনে, কোনো অসুবিধা হবে না। আর বেশি ছাড়া যাচ্ছে না একা হচ্ছে আমার হচ্ছে না, নাহলে তো আমি যাই বিকালবেলাটা, তো আমি যাই। কিন্তু আজকে কন্ডিশনটা ততটা সুবিধার মনে হচ্ছে না নিজেকে নিয়ে, যার জন্য আমি বললাম বাবা পারবি না? ও পারবি না বলে ওর বাবার মতো কোনো কিছু ওর ডায়েরিতে নেই। বলে হ্যাঁ হ্যাঁ পারবো না কেন, তুমি ছাড়লেই আমি পারবো। তাহলে বাবা একবার বলছে তাহলে আমি নিয়ে যাই, ওখান থেকে ডিউটি যাবো, কিন্তু তাহলে ওর বাবার অনেকটা আগে যাওয়া হয়ে যায়। অতটা আগে গিয়ে কি করবে, দেখছি কি করা যায়। খেয়ে তো আগে নিই, তারপরে এই যে আমার মেনু, লেবু, লবণ, ভাত, ব্যাস। এই পেট ঠিক নেই নাকি? হ্যাঁ পেটটা একটু গড়বড়ি করছে, আর আমার কোনো কিছু ভালোও লাগছে না খেতে। এখন খেয়ে যদি গৌরব ট্রেনে চলে যায় একা, তাহলে লম্বা একটা ঘুম দেবো, ঘুমও পাচ্ছে, একটা লম্বা ঘুম দেবো। তারপরে ওর বাবা যখন সন্ধ্যাবেলায় যাবে তখন টিফিনটা করে দিয়ে ব্যাস হয়ে গেল, আজকের দিন শেষ। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নি তাহলে। আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।